দেখলেন এবং আপনার কি বক্তব্য? একটা ধ্বংসস্তূপ দেখলাম রেলওয়ে এবং এই ভিজুয়াল তো আমরা সকাল থেকেই দেখছি প্রত্যেকে। এখানে দমকল ডিপার্টমেন্ট থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। আগুনের পরিমাণটা এতটাই ভয়াবহ যে খুব প্রম্পটলি কিছু করা যাচ্ছে। তো অলরেডি জেসিপি বলা হয়েছে, আমাদের বিধায়িকা এখানে ছিলেন, সাংগঠনিক প্রধান এখানে রয়েছেন, অরূপ বিশ্বাস এসেছিলেন, আপনারা দেখেছেন। পরিবারের যারা রয়েছেন তাদের সকলের খাবারের ব্যবস্থা থেকে শুরু করে মেডিকেল ডক্টরও রাখা হয়েছে, ওষুধপত্র দেওয়া হচ্ছে, ট্রমা কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। সব থেকে বড় দাবি যেটাই হওয়ার, যেটা সবাই স্বাভাবিক আর কি, যে আইডেন্টিফাই করতে হবে যে ভেতরে কজন ছিলেন এবং তাদের পরিবারের লোকের এটা খুব ন্যায্য দাবি। চেষ্টা করছে, এখনো কিছু কিছু জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, ওখানেও আরেকটুখানি হেভি ওয়াটারিং করতে বলা হয়েছে, হেভি এক্সটিংগুইশার করতে বলা হয়েছে, কিন্তু ইট ইজ গোয়িং টু টেক সাম টাইম, সময় লাগে। মানে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা বা এই প্রসেসটা আপনি এখন কিছু বললেন না, ওটা একটু ইরেসপন্সিবল হবে, কারণ এটা তো প্রশাসনিকভাবে পুলিশও দেখছে। আর যতক্ষণ না ভেতরে ঢুকে পুরো আগুনটাকে সাবসাইড করিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে কতজন রয়েছে, তো আমরা চাইবো যে যেন ন্যূনতম সংখ্যা। দুটো প্রশ্ন, আপনি জানেন যে একটা গুদাম ঘর করতে গেলে কি কি এসওপি থাকে? আপনি পুলিশের সঙ্গে হয়তো নিশ্চয় কথা বলেছেন, তো এসওপি গুলো মানা হয়েছিল বা এগুলো কি নিয়ে আলোচনা করেছেন? প্রাইভেট, আমি যতদূর জানি এটা প্রাইভেট কোম্পানি, তো এই উত্তরগুলো আমার মনে হয় যে মালিক বোধহয় বেটার দিতে পারবে। আমরা এখানে এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে উদ্ধার কাজ, আমরা সেটা করতে এসেছি। এসওপি কী আছে, গাইডলাইন কী আছে, ল্যান্ডের কী আছে, লিটিগেশন কী আছে, সেগুলো নিজেদের কনসার্ন দপ্তর সেটা করবে। অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি, আমার কাজ ছিল আমার এমএলএ এবং সাংগঠনিক প্রধান সকাল থেকে এখানে রয়েছেন, মানুষের পাশে আসে এবং তাদেরকে এই বার্তাটা দেওয়া যে আমরা তাদের সঙ্গে রয়েছি। জেলা পুলিশ সুপারের দপ্তরে বলা হচ্ছে 3 জন মারা গিয়েছে। আমরা এক্স্যাক্ট ফিগারগুলো এখনো জানি না, সো ইটস গোইং টু বি ভেরি ইরেসপন্সিবল ইফ আই গিভ আ কাউন্ট, বাট আমরা চাইবো যে যেন ন্যূনতম সংখ্যা হয় অবশ্যই। তারা তৎপরতার সঙ্গে কাজ করছে, তারা পুলিশ এবং দমকল প্রশাসনের কথা বললাম, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণ, কিন্তু প্রচন্ড ধোঁয়া রয়েছে, সেটাই যতক্ষণ তারা বার করার চেষ্টা করছে। এএমসি থেকে ডোনেশন ওয়ার্ডের লোকেরাও এসছে, কেন ধোঁয়াটাকে আগে বার করতে হবে। আগুন এখন এই মুহূর্তে একেবারেই কন্ট্রোল, ধোঁয়াটাকে বার করতে হবে, সেই ব্যবস্থাই তারা করছে। আর ফরেন্সিক ডিপার্টমেন্টও আসছে, অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা তারা এখন যতক্ষণ না ধোঁয়া কমলে আর ভেতরে ঢুকতে পারে ততক্ষণ কিছু করতে পারছেন। এখন তো দূর থেকে জল থেকে ওরা আগুনটা নেওয়াচ্ছে, কিন্তু যতক্ষণ না ভেতরে ঢুকতে পারছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সরকার নেই, সরকার ছুটি কাটাচ্ছে, সেই জন্য আগুন নেমানোর কেউ নেই, সরকার চলে যাবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য। এখানে প্রায় 15টার মতো দমকলের ইঞ্জিন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এই অঞ্চলের বিধায়িকা যিনি রয়েছেন বিদোষী বেগম রয়েছেন, সিআইসি মন্ডল রয়েছে, এখানকার স্থানীয় সকল সাধারণ মানুষরা রয়েছে এবং সাধারণ মানুষও এই কাজে হাত লাগিয়েছে। তো সবাই মিলে কাজ করছে, যতক্ষণ না ভেতরে ঢুকতে পারবে তখন কি করে দেখুন সবাই আসবে, কাজ চলছে এই সময়। এক মিনিট আপনাকে বুঝতে হবে, এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে, কেউ এলে তো কাজটা বন্ধ হয়। ফলে তাহলে দুটো কাজ করতে দিন, আপনাদের মূল উদ্দেশ্যটা কি আগুন নেবানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্দিষ্ট করা, ভেতরে কিছু মানুষ আছেন কিনা, তাদের তো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এই কাজ। এখন আপনারা যেটা করছেন সেটা তো মানে একদম মানে এইভাবে বললাম, এখন পর্যন্ত আগুন কন্ট্রোল এসছে, ধোঁয়াটা ভেতরে রয়েছে। টিএমসি ডেমোলিশন যারা এসছে পুরো খুলে আগে ধোঁয়াটা বার করতে হবে, ধোঁয়া না বার করলে তো ভেতরে ঢোকা যাচ্ছে। আইডেন্টিফাই করা সম্ভব। অনেক সময় অতিবাহিত একটা গোডাউন, তার পাশে আরেকটা গোডাউন, দুটো গোডাউনের ভেতরে লেগেছে। ফলে তারা কিন্তু আগুনটা কিন্তু অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুনটাকে কন্ট্রোলে আনা গেছে, কিন্তু এই মুহূর্তে ধোঁয়াটাকে এখনো কন্ট্রোলে আনা যায়নি। দাদা একটা কথা হচ্ছে, গোডাউন যেখানে এতগুলো মানুষের থাকার ব্যবস্থা এবং প্রচুর মাছ মজুদ থাকা, রাজ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ থাকা, সেরকম জায়গাতে ফায়ার সেফটির কতটা ব্যবস্থা ছিল যার কারণে এই মুহূর্তে কি সেটা বলা সম্ভব? আপনি একজন সাংবাদিক হয়ে কোশ্চেন করছেন, আমি কি করে বলবো? পুলিশ প্রশাসন যাবে, দমকল ভেতরে ঢুকবে, ছিল কিনা বলবে, এখনই বলে দিতে হবে কি ছিল কি ছিল না, তাহলে তো আমাকেই তদন্ত করতে হবে।